করা ঝাল করতে যা যা লাগছে: কালো জিরা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, ভাজা জিরে গুঁড়ো, ধনে পাতা, কাঁচা মরিচ, তেল। পাবদা মাছ পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে পাত্রটি ভালো মতো গরম করে নিতে হবে। মাছ খুব বেশি তেল দেওয়া যাবে না, কারণ পাবদা মাছ ডুবো তেলে ভাজা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এবং ভালো মতো পাত্রটি গরম করে নিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিই। মাছগুলো আমি 30 মিনিট আগে হলুদ ও লবণ মেখে রেখেছিলাম। এবার মাছগুলোর দুপাশ ভালো মতো লালচে করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এখন বেঁচে যাওয়া তেলে কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরাগুলো ভালো মতো ভেজে নিচ্ছি। আমি এখন শুকনো মশলাগুলো দিব, তাই সামান্য জল দিয়ে দিচ্ছি। এতে এখন একে একে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এবং আদা বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। দু মিনিট কষানোর পর এতে আমি আগে থেকে করে রাখা ভাজা জিরা গুঁড়া আর ধনে পাতা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। এবার মাছের ঝোল করার জন্য আমি মোটামুটি জল দিয়ে দিচ্ছি। মাছগুলো যেন পুরোপুরি না ডুবে এই পরিমাণ জল দিতে হবে। এবং জল দেওয়ার পর ভালো মতো জলটা উতরিয়ে নিতে হবে। দেখুন জলগুলো ফুটন্ত হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব বেশি সময় রাখতে হবে না, মাছগুলো খুবই পাতলা। সর্বোচ্চ 1.5 থেকে 2 মিনিট মাছগুলো ঝোলে ডুবিয়ে ভালো মতো জাল দিয়ে নিতে হবে। সাথে কিছু কাঁচামরিচ যোগ করে দিচ্ছি। আপনি যদি খুব বেশি ঝাল না খান তাহলে আর কাঁচামরিচ দেওয়ার প্রয়োজন নেই। দেখুন মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এবং কি সুন্দর কালার চলে এসেছে। এবার আমি পরিবেশনের জন্য মাছগুলো পাত্রে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকে আমাদের মজাদার রেসিপি। আশা করি আপনাদের রেসিপিটি খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করতে ভুলো না, আর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অন করে রাখো। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দাও।